তোমাকে আমি দেখলাম বোতল না কি জানি টুকাইতেছ। হ্যাঁ আমি বোতল টোকাই। এই বস্তার মধ্যে কি এগুলা? ওগুলা বস্তাটা দেখাও। বোতল, ওগুলা বোতল, বস্তার মধ্যে কি? বোতল। বোতল। হ্যাঁ তুমি এই বয়সে বোতল কেন টুকাইতেছ? আমি বোতল টোকাই যাচ্ছি আমার সন্তানের পেট চালানোর জন্য, তোমার সন্তান? আমার সন্তানের খাওয়ার জন্য। খাবার কেনার টাকা নাই, অনেক বোতল টোকাই খাওয়াইতে হয় বাচ্চাটারে। তুমি কি প্রতিদিনই বোতল টুকাও? হ্যাঁ। থাকো কোথায়? আমি থাকি নদীর পার। নদীর এই পার? জি। মানে কেরানীগঞ্জ? হ্যাঁ। ওখানতে তোমার কি বাবা মা আছে? না, আমার বাবা মা নেই। বাবা মা নাই? না। তুমি কার সাথে থাকো? আমি একাই থাকি বাচ্চা নিয়ে। এই বাচ্চাটার বয়স কত? আমার বাচ্চার বয়স 3 বছর। বাচ্চাটার বয়স 3 বছর? জি। তোমার বিয়ে হয়েছে কয় বছর আগে? আমার বিয়ে হয়েছে 12 বছরের সময়। 12 বছরের সময় বিয়ে হয়েছে, এখন বয়স কত? মিনিমাম 17-18 এরকম হবে। 17-18? হ্যাঁ। 18 বছর আগে তো বিয়েই হয় না, তো তোমার বিয়ে 12 বছর হইলো কেমনে? আমার জন্ম নিবন্ধন আমার বয়সটা বাড়াইয়া দিয়েছিল বিয়ে দেওয়ার জন্য। মানে বয়স বাড়াইয়া তোমার বিয়ে দিছে? কে দিছে? দিছে আমার বাবা মা। তো তোমার বাবা মা, এখন তোমার বাবা মা কোথায় থাকে? নাই, মারা গেছে। দুইজনই মারা গেছেন? হ্যাঁ। নাকি মা আছে? মা মারা গেছে, বাবা সৎ বাবা কই গেছে বলতে পারি না। তোমার সৎ বাবা? জি। কোথায় আছে বলতে পারো না? না। ফেলে রেখে গেছে? হ্যাঁ। তো তোমার এই যে তোমার স্বামী, সে সেও চলে গেছে গা, মেয়ে হয়েছে দেখা। মেয়ে হয়েছে দেখে ভালো আছে গেছে। তোমার তো বয়স মনে হয় না 17-18, তোমার তো মনে হয় অনেক কম বয়সে তুমি একটা মেয়ে। প্রিয় দর্শক, দেখেন মেয়েটা, দেখেন বয়স খুবই কম মনে হইতেছে, কিন্তু কীভাবে এত ছোট বয়সে বিয়েতে দিছে তার বাবা, কিন্তু তার সৎ বাবা ছিল। তোমার আসল বাবা কি? কোথায়? আমার আসল বাবাকে আমি নিজেও জানি না। আমি হওয়ার পরেই বলে আমার বাবা চলে গেছে, আমার মাকে ফালা আছে। তোমার সৎ বাবা হয় কেমনে? আমার বাবা ফালা যাওয়ার পরে আমার মা আবার বিয়ে বসছে। আচ্ছা, আমাকে মানে ওই নিয়ে। বাবারা দেখো নাই? না, তোমার আমার বাবা বাবারা তুমি দেখো নাই? না। তো তোমাদের গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বরিশাল। গ্রামের বাড়ি বরিশাল? জি। এখানে কয় বছর যাবত থাকো? এইখানে আমি ছোটকাল থেকেই আছি, এরকম বাঙালি। জন্মটা কি তোমার এখানে? না, আমার জন্ম বরিশালি। জন্ম বরিশাল, কিন্তু এখন তোমার মা নাই? না। মারা গেছেন? জি। কি হয়েছিল ওনার? আমার মা টিউমার হয়েছিল গলায়। টিউমার হয়ে মারা গেছে? হ্যাঁ। টিউমার কোথায় হয়েছিল? গলায়। গলায়? জি। এটা অপারেশন করে নাই? না, টাকার অভাবে চিকিৎসা করাইতে পারিনি। আচ্ছা, এখন তুমি যে বোতল টুকাচ্ছ, তুমি বাসা ভাড়া দাও কত? বাসা ভাড়া 3000 টাকা। 3000 টাকা। তুমি কি খাইলে কি চলতে পারতেছো? না, কষ্ট হয়। কষ্ট হয়? জি। এখন যদি তোমাকে কেউ স্বাবলম্বী করতে চায়, তুমি কি রাজি আছো? আমি বিয়ে সারিতে রাজি নেই। কেন? না, তা কেন রাজি না? আমি বিয়ে সারিতে রাজি নাই, কারণ আমি যার সাথে আমার বিয়ে হয়েছিল তার আমি অনেক ভালোবাসতাম। অনেক ভালোবাসতা? জি। সে এখন কোথায় আছে? সে এখন কই আছে আমি জানি না। তোমার ভিডিও যদি সে পায়, সে যদি আবার আসে, তখন কি করবা? সে আসলে আমি তার জায়গা দিব না, কারণ সে আমার বাচ্চাটারে খাওয়ার খরচ দেয় না। তো তুমি যে আমাকে না হয় না দিল, তার বাচ্চাটারে তো দেওয়া উচিত ছিল তার। দেওয়া উচিত ছিল। তুমি যে বললা তোমার হাজবেন্ডকে তুমি অনেক ভালোবাসো, তোমার হাজবেন্ড তো তোমাকে ভালোবাসে না। আমি তাকে অনেক ভালোবাসি, কারণ আমার তো মা বাবা ছাড়া ছিল যারা, তারা তো আমার এখন নাই। এখন তারা মারা যাওয়ার পরে একমাত্র সেই ছিল আমার আপনজন, এখন সেও চলে গেছে। এখন কি তুমি কিছু চাচ্ছ, কোনো ভবিষ্যৎ বা তোমার একটা ভবিষ্যৎ সুন্দর হোক, এই ধরনের কিছু চাচ্ছ? হ্যাঁ, আমি চাইতেছি আমার মেয়েটা নিয়ে আমি একাই যথেষ্ট। মানে মেয়েটা নিয়ে একাই থাকবে, কিন্তু বিয়ে শাদী বসবো না।
বিয়ে শাদী বসবে না, না। কিন্তু এই যে কাজটা তুমি করতেছো বোতল টুকাও, জি। এটা কি পরিবর্তন করতে চাচ্ছ নাকি? হ্যাঁ, চাচ্ছি। কি করতে পারবা পরিবর্তন করে? পরিবর্তন করে আমি বেশি কিছু চাই না, আমি ছোট একটা দোকানদারি করতে কি চাই। দোকানদারি করতে চাও? যেরকম চার দোকান অথবা মুদির দোকান। চার দোকান অথবা মুদি দোকান? মুদি দোকান তুমি করতে পারবা? পারেন। আগে কখনো ব্যবসা করছো? না, আগে আমার বাবা আম বিক্রি করতো, সেনে পাল্লা মাপে কীভাবে আমি সবই জানি। আচ্ছা, তোমার কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? না, আমার কন্ট্যাক্ট নাম্বার নেই। তোমাকে পাবো কেমন আমরা? আমি এই জায়গাতেই সারাদিন বাঙ্গারি টোকাই, সন্ধ্যাবেলা বসে জায়গা কখন আসো? আসি 12টার দিকে। আচ্ছা, চলে যাও সন্ধ্যায়। হ্যাঁ, সন্ধ্যা আজান দিলে আমি চলে আর যাই। এগুলো বিক্রি করো কোথায়? এগুলা বিক্রি করে গুলিস্তান ভাঙ্গে এই দোকান আছে। গুলিস্তান? জি। প্রতিদিন বিক্রি করে চলে যাও? হ্যাঁ, তো কত হয় প্রতিদিন? প্রতিদিন 200, 300, কোনো সময় 400 টাকা। কোনো সময় 400 টাকা? হ্যাঁ। না, যদি তোমার তো চেহারা সুন্দর মাশাআল্লাহ, এই তো বুঝতেই পারি না তোমার যে বিয়ে হয়েছে, কিন্তু পরে যখন দেখলাম বাচ্চারা, প্রিয় দর্শক আসলে বাচ্চারা আমি দেখাইতে পারতেছি না, এই জন্যে বাচ্চাটা খালি গায়ে এটা বায়োলেশন মারবে, আমরা দেখাইতে পারতেছি না, অল্প একটু একটু দেখাই, একটু দেখাবো, শুধু মাথাটা দেখাবো, একটুখানি দেখাবো। এই যে বাচ্চাটা দেখেন, এই যে প্রিয় দর্শক, এই যে বাচ্চাটা দেখেন খালি গায়ে তো, আর দেখাইতে পারতেছি না, বায়োলেশন চলে আসে, কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায়, এই জন্য তার ভুল দেখাইতে পারতেছে না বাচ্চারা। সে বলতেছে আর বিয়ে শাদী বসবে না। তবে আমি মনে করি বিয়ে শাদী বসা লাগবে যদি এই ধরনের কোনো প্রস্তাব বা অফার কেউ আপনারা পরে দেখতে পাচ্ছেন, কেউ যদি ভালো মতো দায়িত্ব নিতে চান, তা আমাদের মাধ্যমে আপনারা দায়িত্ব নেবেন এবং পরিপূর্ণতা করে। মেয়েটা আসলেই ভালো, অত্যন্ত ভালো ভদ্র একটা মেয়ে। তুই কি লেখাপড়া করছো মা? না, আমার লেখাপড়া করায় না। লেখাপড়া করো নাই? জি না। তোমার নামটা বলো। আমার নাম মুক্তা। মুক্তা? মুক্তা বেগম। মুক্তা বেগম? তুই মুসলমান? জি। আচ্ছা আচ্ছা।